ঢোকার জন্য কোনো দরজা ছিল না, তাই রূপাঞ্জল গথেলকে প্রত্যেকবারই তার চুলগুলোর সাহায্যে মিনারের উপরে তুলে ফেলতো। আর কয়েকদিন পরে রূপাঞ্জলের 18তম জন্মদিন, তাই সে ঠিক করে এবার সে সাহস করে সে স্কাই ল্যান্টার্ন গুলো দেখতে যাওয়ার জন্য তার মায়ের কাছে অনুমতি চাইবে। তাই যখন মাদার গথেল নিচে থেকে রূপাঞ্জলকে ডাক দেয়, রূপাঞ্জল খুব তাড়াতাড়ি তার মাকে উপরে টেনে তোলে। গথেল সবসময় রূপাঞ্জলের সাথে এমনটাই ব্যবহার করত যেন গথেল তাকে অনেক ভালোবাসে। সে সবসময় নিজেকে রূপাঞ্জলের চেয়ে সুন্দরী ভাবতো। এদিকে রূপাঞ্জল যতবারই গথেলকে বলার চেষ্টা করে যে সে ওই স্কাই ল্যান্টার্ন গুলো দেখতে যাওয়ার জন্য বাইরে যেতে চায়, ততবারই গথেল তার কথাগুলো অ্যাভয়েড করে দেয়। এখানেই আমরা দেখি গথেলের মাথার কিছু চুল সাদা হয়ে গিয়েছে। যখন সে রূপাঞ্জলকে গান করতে বলে, রূপাঞ্জল তার জাদুর চুলগুলোকে তার মায়ের হাতে তুলে দিয়ে গান করে, আর গথেলের বয়স আবার কমে যায়। তখন সে তার মাকে সাহস করে বলে ফেলে যে আগামীকাল তার 18তম জন্মদিন এবং তার ইচ্ছা আছে সে ওই স্কাই ল্যান্টার্ন গুলো দেখার জন্য শহরে যেতে চায়। কিন্তু মাদার গথেল রূপাঞ্জলকে বলে যে ওইগুলো কোনো আলো নয়, ওগুলো হলো তারা। তাছাড়া রূপাঞ্জলের মিনারের বাইরে যাওয়া ঠিক হবে না, কারণ এই দুনিয়ার মানুষগুলো খুবই লোভী এবং স্বার্থপর। রূপাঞ্জল বাইরে গেলে তার বিপদ হতে পারে। সে রূপাঞ্জলকে এটাও বলে যে দ্বিতীয়বার আমার কাছে বাইরে যাওয়ার জন্য অনুমতি চাইবে না। রূপাঞ্জল আর কিছুই বলে না, সে চুপ হয়ে যায়। এরপর মাদার গথেল তার কাজের জন্য আবার বাইরে চলে যায়। এরপরে আমরা ফ্লাইং রাইডার এবং তার দুই সঙ্গীকে দেখি তাদেরকে রাজার লোকেরা তাড়া করছিল। তখনই ফ্লাইং রাইডার চালাকি করে সেই ব্যাগটা নিজের হাতে নিয়ে নেয়, যে ব্যাগটিতে তাজটি রাখা ছিল। এরপর সে তার দুই সঙ্গীকে পেছনে ফেলে সেখান থেকে পালিয়ে যায়। রাজার সৈনিকরা সেখানে চলে আসে এবং সেই দুই চোরকে ধরে নিয়ে যায়। অন্যদিকে রাজপ্রাসাদের এক খুবই চালাক ঘোড়া ছিল, যার নাম ম্যাক্সিমাস। তার উপর যে সৈনিকটি চেপে ছিল, ফ্লাইং রাইডার তাকে সরিয়ে নিজে ম্যাক্সিমাসের উপর চেপে বসলে ম্যাক্সিমাস বুঝতে পেরে যায় এবং সে ফ্লাইং রাইডারের হাত থেকে তাজের ব্যাগটি নেয়ার চেষ্টা করে। কিন্তু কিছুক্ষণ পরেই তারা দুজনেই এক উঁচু জায়গা থেকে নিচে পড়ে যায়। নিচে পড়ে যাওয়ার পরেও ম্যাক্সিমাস ফ্লাইং রাইডারকে খুঁজতে থাকে। এদিকে ফ্লাইং রাইডার ম্যাক্সিমাসের চোখ থেকে বাঁচার জন্য লুকোতে গিয়ে নিজের অজান্তেই রূপাঞ্জলের সেই গোপন মিনারের কাছাকাছি চলে আসে। তখন সে কোনো উপায় না দেখতে পেয়ে পালানোর জন্য মিনারের উপরে উঠতে শুরু করে এবং সে উপরে উঠেও যায়। কিন্তু উপরে ওঠা মাত্রই রূপাঞ্জল তার মাথায় সজোরে আঘাত করে। রূপাঞ্জল জীবনে প্রথমবার এক পুরুষ মানুষকে দেখছে, তাই সে প্রচন্ড ভাবে ভয় পেয়ে যায়। রূপাঞ্জল কিছুক্ষণ পরে ফ্লাইং রাইডারকে তার আলমারিতে ঢুকিয়ে রাখে। তখনই রূপাঞ্জলের চোখ যায় ফ্লাইং রাইডারের ব্যাগের দিকে। সেখানে রূপাঞ্জল সেই তাজটি দেখতে পায়। রূপাঞ্জল আয়নার সামনে সেই তাজটি পরে দেখছিল। তখনই মিনারের নিচে গথেল চলে আসে এবং সে রূপাঞ্জলকে ডাক দেয়। রূপাঞ্জল খুবই এক্সাইটেড ছিল, তাই সে গথেলকে তাড়াতাড়ি উপরে টেনে তোলে। এরপর রূপাঞ্জল বারবার গথেলকে বলার চেষ্টা করে যে সে একটা ছেলেকে তার আলমারিতে ঢুকিয়ে রেখেছে, কিন্তু গথেল ভাবে রূপাঞ্জল হয়তো আবার সেই